অসম্ভব মজাদার এবং প্রিয় একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আজকে আমি হাজির হয়েছি। পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো আমি আজকে বিফ কারি রান্না করব। দেখুন আমার বিফ কারিটি আমি একটু ভিন্ন স্টাইলে রান্না করেছি। তো প্রথমে আমি এখানে 2 কেজি বিফ নিয়েছি। এরপরে এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চা চামচ, মরিচ গুঁড়ো 1 চা চামচ এবং 1 চা চামচ লবণ দিয়ে আমি সবগুলো মশলা একসাথে বিফের সাথে মিশিয়ে নিচ্ছি এবং এখানে আমি 1 কাপ পানি অ্যাড করে দিলাম এখন। এরপরে আমি এটাকে এখন চুলায় বসিয়ে দিব। তো চুলার হিট আমি মিডিয়াম আঁচে রেখে, মিডিয়াম থেকে লো আঁচে রেখে এভাবে ঢাকনা দিয়ে 1 ঘন্টার মতো সেদ্ধ করে নিব। তো এই তো দেখতে পাচ্ছেন মোটামুটি সেদ্ধ হয়ে আসছে, মাংসের গায়ে থেকে পানিও ছেড়ে দিয়েছে। আমি এভাবে 1 ঘন্টা সেদ্ধ করে নিব। ফিরে আসছি 1 ঘন্টা পর। চুলা থেকে নামিয়ে নিলাম এবং আরেকটি প্যান বসিয়ে দিলাম। তো প্যানে আমি 1/2 কাপ তেল দিয়েছি। এখানে আমি শুকনা মরিচ দিয়েছি 4-5টি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 কাপ। পেঁয়াজ এবং শুকনা মরিচ লাল করে আমি ভেজে নিব। তো এ পর্যায়ে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি 4-5টি এলাচ, একটি কালো এলাচ, 3-4 টুকরা দারচিনি এবং তেজপাতা টুকরা দিয়ে দিচ্ছি। তো এ পর্যায়ে আমি 1 কাপ পানি অ্যাড করে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি আদা বাটা 2 টেবিল চামচ। এরপর দিয়ে দিচ্ছি জিরা বাটা 2 টেবিল চামচ। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মরিচ থেতো করে রেখেছিলাম 7-8টির মতো। এটা দিলে মাংসের স্বাদটাও অনেক চমৎকার আসে এবং ফ্লেভারটাও ভালো লাগে। তো যাই হোক, আমি মাংস যখন রান্না করি এভাবেই দিয়ে থাকি। তো এ পর্যায়ে আমি গরম মশলা বাটা দিয়েছি। এখানে লবঙ্গ, গোলমরিচ, এলাচ এবং দারচিনি বাটা আছে, আরও আছে জায়ফল, জয়ত্রী অল্প পরিমাণে। তো যাই হোক, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ। এখন দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো 1 টেবিল চামচ। যেহেতু মরিচ এবং হলুদ গুঁড়ো 1 চা চামচ করে মাংস সেদ্ধ হওয়ার সময় দিয়েছিলাম, তো এখন আমি একটু কম দেব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনে গুঁড়ো। তো সবগুলো মশলা আমি ভালোভাবে কষিয়ে নিব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মশলাগুলো ভালোভাবে আমি এখন কষিয়ে নিব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা মাংসগুলো কষানো মশলার সাথে দিয়ে দিচ্ছি এবং বিফগুলো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব। এখন আমি ঢাকনা দিয়ে মাংসটা 10 মিনিটের মতো কষিয়ে নিব। ফিরে আসছি 10 মিনিট পর। এখন আমি এই বিফগুলোতে আলুর টুকরা দিয়ে দিব। আলুর টুকরাগুলো আমি এভাবে পিস করে নিয়েছিলাম। এখন আমি এগুলো মিশিয়ে নিব। রেখেছিলাম সেই আলুটা আমি দিয়ে দিচ্ছি এবং আলুর সাথে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব মাংসটা। এই তো দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। ঝোল দিয়ে দিব। মাংসটা একটু ঝোল ঝোল রাখবো এবং ঝাল ঝাল রাখবো। তো ঢাকনা দিয়ে আমি এটাকে আরও কিছুক্ষণ সেদ্ধ করে নিব এবং মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিব। তো আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। তো চুলা থেকে নামিয়ে নিয়েছি অসম্ভব মজাদার আলু বিফ কারি। খুব ভালো লাগে এভাবে মাংস রান্না। তা আমার তো ভীষণ প্রিয়, মাংসের সাথে আলু খুবই ভালো লাগে এই তরকারিটা। তো এই তো মা মেয়ে মিলে এখন আমরা খেতে বসবো। প্রিয় দর্শক, আপনাদেরও দাওয়াত রইল আমাদের বাসায়। তো যাই হোক, আমরা এখন খেতে বসছি। খেয়ে দেখছি, টেস্ট করে দেখছি আমি এবং আমার মেয়ে লুবাবা। সে তো বিফ কারি খুবই পছন্দ করে, বিশেষ করে আলু দিলে তো কথাই নেই, অনেক মজা করে সে খায়। যাই হোক, আমরা খেয়ে দেখছি এবং টেস্ট করে দেখছি অনেক মজাদার হয়েছে এবং সুস্বাদু হয়েছে। আপনারাও বাসায় এভাবে ট্রাই করে দেখবেন। আলু দিয়ে বিফ কারি অনেক মজাদার এবং সুস্বাদু একটি খাবার। মাংসটাও অনেক ভালো সেদ্ধ হয়েছে। তো যাই হোক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।